ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সেজামুড়া সীমান্তে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। নিহতের স্বজনেরা বলছেন, সন্ধ্যায় সীমান্তে নিজেদের সীমানায় কাজ করছিলেন নিহত মুন্না। এ সময় তাকে ধরে বেধড়ক পেটায় বিএসএফ। হাসপাতালে চিকিৎসক জানান তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আর বিজিবি কর্তৃপক্ষ বলছে বিষয়টি তারা খতিয়ে দেখছেন। জালালউদ্দিন রুমির তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে 0 পয়েন্টে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করে তার স্বজনেরা। নিহতের পরিবার জানায়, বিকালের দিকে মুন্না তার ধানি জমি দেখতে সেজামুড়া সীমান্তের কাছে যান। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর কয়েকজন তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায়। বিজিবি সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় মুন্নাকে। আমার স্বামী সবাই ছোট ছিল, এরা 4 ভাই, তারা সবাই বড় ছিল, এরা সংসার নিয়ে সবাই ব্যস্ত থাকে। এখন আমি কি বলবো আপনাদের কাছে, কিভাবে চলবো? ছোট একটা বাচ্চা আছে, মনে হয় 5-6 বছরের, আর 2টা বাচ্চা আছে। আমরা আমার ভাইয়ের সুস্থ বিচার চাই সরকারের কাছে, এটাই আমাদের আবেদন। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে তাকে মৃত নিয়ে আসা হয়েছিল। রোগী আসছে আপনার আনকনসিয়াসনেস অবস্থা, মানে অজ্ঞান অবস্থা, মানে ভাইটাল সাইনগুলো দেখা হয়েছে এবং ইসিজি করতে দেওয়া হয়েছে। ইসিজিতে সবগুলিতে আসছে যে ভাইটাল সাইন অ্যাবসেন্ট আর ইসিজি ফ্ল্যাট। বর্ডে ডিক্লেয়ার করে দিলাম, পোস্টমর্টমের জন্য আমি জাস্ট পাঠিয়ে দিলাম ডুম করে। টহল টিমের বরাত দিয়ে সরাইল 25 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মাহমুদ ইমতিয়াজ জানান, মুরাদ ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল। বিএসএফ এর সাথে কথা বলে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে। কে মেরেছে তা এখনও জানা যায়নি। নিহত মুন্না ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনেরা এই ঘটনায় সরকারের কাছে বিচার দাবি করেছেন। হাসান আহমেদ, 71।